একজনের কথা শুনলাম কালকে, তার বাবা নাকি স্কুলের কেরানি ছিল, আর সে এখন একটা ব্যাংকের মালিক। চিন্তা করতে পারেন যে একটা কেরানির ছেলে যদি ব্যাংকের মালিক হওয়া লাগে, কত হাজার কোটি টাকা তার আছে, আপনি চিন্তা করতে পারেন? এটা যদি ইসলামপন্থী কেউ করতো, দুনিয়া উলট পালট করে ফেলতো। আল্লাহর ওলি খুঁজে পান না আপনারা। বুজুর্গ বান্দা কারা, মহান বান্দা কারা, মানুষ খুঁজে পায় না। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহে, উনি ওনার দায়িত্ব যেদিন পেয়েছেন মন্ত্রণালয়ে, মন্ত্রীর দায়িত্ব পালন করে 36 টাকা বেঁচেছিল, ওইটা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কে পেরেছে আপনি দেখান। আপনি তো 620টা বাড়িয়ে বানিয়ে ফেললেন। আরে সালমান এফ রহমানের মতো দরবেশ 36,000 কোটি টাকা চুরি করেছে। ইসলামের আইন থাকলে ওর হাত থাকতো, ওর হাত না, ওর কিছু থাকতো না। ওর যা আছে শরীরে সব কেটে ফেলত। ওর মাথা থেকে চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সব সাদা। কি ওপরে মাথার চুল সাদা, ভরু সাদা, দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, এমনকি স্যান্ডেলও সাদা, আর ভেতরের অবস্থা ও সবই সাদা। তারপর শয়তানের ভেতরে মনটা পুরা কালো কালো এবং কালো। কি করেছে আপনি চিন্তা করেছেন? 36,000 কোটি। জীবনে আপনাকে যদি গণনা করতে দেয় হাত ব্যথা হয়ে যাবে, তাও শেষ করতে পারবেন। কিন্তু এখন আমার মতো ফ্লোরে থাকে। আমি যেই বিল্ডিং এ ছিলাম, ওই হিমেল বিল্ডিং এ, তমাল বিল্ডিং এর নিচতলায়, এখন ঠিক ওই জায়গায় থাকে, তা ফ্লোরে। আমারে তো একটা কম্বল দিয়েছিল, ওদের শুনছি কম্বলও দিচ্ছে না। ওর কম্বল দেওয়ার দরকার নেই। ও শয়তান যা করেছে, ওর কম্বল দেওয়ার দরকার কি? এমনি মরি থাক। সম্মানিত ভাইরা, আমি এলোমেলো অনেক কিছু বললাম, শুধু একটু মনোযোগ আকর্ষণ করার জন্য। আমি এবার তাফসিরে প্রবেশ করছি। সূরা মায়েদা 55 নম্বর আয়াত, আল্লাহর ঘোষণা। তাফসির করার জন্য মূল নীতি আছে 15টা, উসুলে তাফসির। এখানে আলেম আছে না, সভাপতি আলেম মানুষ। 15টা মূল নীতি আছে তাফসির করার জন্য। এখন যদি এগুলোর ব্যাখ্যা করি, তাহলে তাফসিরে যেতে দেরি হয়ে যাবে। আর আমরা 1 ঘন্টা 15-20 মিনিটই কথা বলি, বেশি বলি না, ক্লাস আকারে বলি। আমরা সরাসরি আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা, অবশ্যই। শোনেন, এখানে অন্তত এই পয়েন্টটা বলা দরকার। ইন্নার পরে যদি মা আসে পুরা কোরআনে হাদিসে যে কোনো জায়গায়, তাহলে বুঝবেন বাংলা অর্থ হচ্ছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। বোঝা গেছে? যেখানেই দেখবেন কোরআনে এমন আল্লাহ শব্দ দিয়েছেন, একটা বুঝলে আপনি 50টা বুঝে ফেলবেন। ওই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্না মা আছে না, এই মা ইন্নার সাথে যোগ হলেই বাংলা অর্থ কি দাঁড়ায়? কেবল। জিন্দা শহীদ ওই ভেতরে একজনকে পেয়েছি আমি, জনাব এটিএম আজহারুল ইসলাম। এক কারারক্ষীকে বললাম যে ওনার কাছে যাবেন, বলবেন হামজা কিছু বই চেয়েছে। আল্লাহর বান্দা আমার জন্য 2টা তাফসির পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন আর ফি তাফহিমুল কোরআন। আল্লাহ মনে হয় ওনাকে দিয়ে এগুলো পাঠিয়েছে। ওই পরবর্তীতে ওই 2টা বই পেয়ে একটু সময় যেত। তাছাড়া 24 ঘন্টা আমি আর মামুনুল হক এক ঘরে, কোনো কাজ নেই। কি করব? 24টা ঘন্টা তালাবদ্ধ, আরো 2 জন মানুষ আমার সামনে বসা। মনে হচ্ছে আমরা কি করেছি। অথচ আমার যে মামলা, আমার তো জেলে থাকা না, খালেদার মতো বাড়ি থাকার কথা। হ্যাঁ, আমার ঠুনকো একটা মামলা দিয়েছি যে আমার সন্দেহ করে বাড়ি থেকে ধরে নিয়ে গেছি। এই মামলায় কোনোদিন 3 বছর জেল হয়? আমার তো খালেদার মতো বাড়ি না, বোর কাছে থাকতে দেওয়ার কথা। আর আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম ছেলে, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার দাদা মরে গেছে, নানি মারা গেছে, শালা মারা গেছে, একটা ভাই মারা গেছে, আমি কিছু জানি না। বের হয়ে শুনলাম যে ওরা মরে গেছে। অথচ ওই দাদাটা আমার এই পর্যন্ত আনতে বহু কষ্ট করেছিল। ওই সেই 5 পাস করার পরে মাদ্রাসায় ভর্তি করে এই বাড়ি থেকে চাউল টাউল পাঠিয়ে দিত, টাকা পাঠাইতো। আমার বাবা তো গ্রাম্য মানুষ, এই দাদা সব করতো। আর আমার এক চাচা ছিল। অথচ সে দাদা সারা জীবন বলতো, আমি মারা গেলে আমার জানাজাটা তুই পড়াবি। পড়াবো কি করে, আমি তো ভেতর, আর আমি জানি না মরে গেছে। 3 বছর পরে শুনলাম যে উনি মরে গেছে, উনি আর নেই। নানিকেও দেখতে পারি নাই, নানাকেও পারি নাই, ভাইকে পারি নাই, একটা শালা ছিল, শালাটাও পারি নাই, সব চলে গেছে মাটির নিচে।
এই কষ্ট দিয়ে আপনি কি করলেন? ওই মানুষটাকে আমি ওই দিন দেখেছিলাম, মাঝে মাঝে যখন বই পাঠাতো আর আমারে বলতো, হামজা আমার জন্য দোয়া করবা, চিঠি লিখে দিত চিরকুট, ওখানে লিখা দেখতাম যে আমার জন্য দোয়া করবা, আমি যেন আমার ইমানের উপরে টিকে থাকতে পারি, বাতিলের সামনে যেন মাথা নত না করি। আল্লাহর এই জিন্দা শহীদ বান্দা, এই মাজলুম মানুষটা এখনো পর্যন্ত জেল খাটতেছে। আর যারা দায়িত্বে আছে এদের এখনো হুঁশ হয় না। কত বড় বড় চোর ডাকাত মার্ডার মামলার আসামি সব বের হয়ে চলে গেল, আর আল্লাহর এই মাজলুম বান্দাটাই 13 বছর জেল খাটতেছে। আমরা চাই তাকে এই 22 তারিখের তার ডেট আছে সর্বশেষ, এটা যেন মুক্তি দেওয়া হয়। এ বাঙালিকে আর কোনো হাইকোর্ট দেখাবেন না, আমরা বহু আইন জানি, সবগুলো বানানো আইন। আপনারা যা বলছেন একটা কথাও ঠিক রাখেন না। অনেকে এখন কথা তোলে যে ওনার শাস্তি হয়ে গেছে, তো সাজা লেগে গেছে, এই জন্য জামিন দেয় না। সাজা তো তারেক জিয়া সাহেবেরও লেগেছিল, কি কথা বলে না কেন? তার তো 8 বছর সাজা লেগেছিল, তার জামিন দিলেন কেন? তার মা বেগম ম্যাডাম খালেদা জিয়ার তো 6 বছর জেল ছিল, সাজা লেগে গিয়েছিল, তার জামিন দিলেন কি করে? তার জামিন এখন অলরেডি বাইরের দেশে পাঠিয়েও দিয়েছেন। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তারও তো 2-3 বছর জেল ছিল, সাজা লেগে গিয়েছিল। তাদেরকে শাস্তি না দিয়ে আপনি বাইরে বের করে দিলেন কি করে? বাইরে বের করে দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ, ভালো, কারণ তারা নির্দোষ মানুষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাদের চাইতে তো বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এটিএম আজহারুল ইসলাম। তারে জামিন না দিয়ে এখন হাইকোর্ট দেখাচ্ছেন। আমিরে জামাত এই জন্যই বলেছিল যে আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। আপনারা তখন আবার উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বললেন না, বাড়ি যান, আমরা দেখছি। কি দেখলেন? আজকে 10 তারিখ, আর মাত্র 11 দিন বাকি আছে। এই 22 তারিখে ওনার ডেট আছে। যদি ওনাকে মুক্তি দিয়ে বাইরের এই মুক্ত বাতাসে আমাদের সাথে মিশতে না দেন, এবার কিন্তু আর কথা, কি কথা বলছেন না কেন? ইব্রাহিম নবীর পক্ষে যদি একটা ব্যাঙ থাকার কারণে তার প্রসাব পাক হয়ে যায়, এটিএম আজহারুল ইসলাম একটা মাজলুম মানুষ, তার পক্ষে কথা বললে আপনার জীবন পর্যন্ত আল্লাহ পরিষ্কার করে দেবে। সুতরাং আপনারা চান না সে মুক্তি পাক? এই কারা চান দেখি? দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। না, শুধু আজহারুল ইসলামের না, যত নিরপরাধ মানুষ এই 15.5 বছরের ভেতরে আটক আছে সব ছেড়ে দিন। কারণ হাসিনা যেমন ভুয়া, ওর মামলাও সব ভুয়া। আমি নিজে ভিকটিম, আমি তো দেখেছি। আগস্টের 5 তারিখের পরে শুধু মামলা তুলতে দেরি, জামিন না পুরা খারিজ করে দিয়েছে। অথচ ওই জজই তো 3 বছর ছিল, এতদিন জামিন দেয়নি। এখন তুলতে দেরি, বলছে হুজুর এর ভেতরে কোনো মাল নেই, পুরা খারিজ করে দিলাম। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালত, এর ভেতরে কে 3 বছর কোনো মাল ছিল? হ্যাঁ, 3 বছরও তো কোনো মাল ছিল না। এই কথাই বলতে যে হুজুর আমার হাত বাঁধা ছিল, এতদিন হাত বাঁধা, কিছু করতে পারে না, এখন হাত খোলা আছে। আমরাও চাই আগামী থেকে এই দেশে যারা আসবে আবু সাইদের মতো হাত খোলা থাকবে। কথা বলেন, হাত বেঁধে দিলে আমার এই বিচারকের মতো কিছুই করার নেই। উনি এরকম হাত বেঁধে রেখেছিলেন 1628 জন মানুষের এই বাংলাদেশে, সব হাত বাঁধা ছিল, শুধু ববুর হাত খোলা ছিল। তাও ববুর সব হাত খোলা না, দাদা যেটা খুলে দেয় ওইটা খোলা। এই কথা বলছেন না কেন? এখন ববুর সাথে সম্পর্ক ছিল, ববু নেই, সম্পর্ক নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক না, এখন শালা দুলা ভাই সম্পর্ক নেই। এখন গেলে আমাদেরকে দুলা ভাই বলে। দেখেননি সেদিন দাদা নমস্কার দিচ্ছে, হাত জোড় করে, মনে হচ্ছে যে এতিমের মতো দাঁড়িয়ে আছে। দাদা আরো নরম হবে যদি আমরা একটু নিজেরা ঠিক থাকতে পারতাম। আগস্টের 5 তারিখের পরে বহু মুনাফিক টাকা পয়সা খেয়ে এই জালেমদেরকে নিরাপদে পার করে দিয়েছে, আর অনেকেই বিভিন্ন কায়দা করছে। ওদের গরুর মদ খাওয়া বুদ্ধি, বাংলায় বললাম, গরুর প্রসাব খাওয়া বুদ্ধি ওদের, আপনি জানেন? তাহলে আপনাকে কেটে চলে যাবে আর উপরে পানি ঢালবে। যারা এই ফাঁদে পা দিয়েছেন না, দেখেন কি হয়, সামনে মরবেন আপনি অবশ্যই ইনশাল্লাহ। কোন এলাকায় আসলাম ওয়াজ করতে, এত সবই দেখছি রওশনের সাথে মতো।
রওশনের সাথে বলে বিরোধী দলীয় নেত্রী ছিল, ওরে যা বলতো ও তাই বলতো। আমরা কি এইরকম বিরোধী দলীয় নেত্রী চাই? আর নেত্রী চাই না, আমরা চাই সামনে নেতা। কি নেতা হবে সামনে? কোন নেত্রী নেই। কিসের নেত্রী? নেত্রী যদি জোর করে চাপিয়ে দেয় আমেরিকা আমাদের উপরে, তাহলে আমেরিকায় নেত্রী দেওয়া লাগবে। ও 236 বছর চলছে, আজ পর্যন্ত কোন মহিলাকে দায়িত্ব দেয়নি ওরা। ট্রাম্পের মতো একটা মাতালকে দায়িত্ব দিয়েছে। এটা মাতাল না? মাতালের বাচ্চা মাতাল। ওর জন্যই তো আজ ফিলিস্তিনের অবস্থা। মাতাল যদি একটু কড়াকড়ি করতো, শক্ত থাকতো, আজকে আবার শুনলাম ইরানকে হুমকি দিয়েছে যে ইসরায়েল আর এই ট্রাম্প দুইজন মিলে এদের মোকাবেলা করবে ইরানের। এটার একটু প্রতিবাদের ভাষায় কথা বলেছে। আপনারা নিজেদের কথা নিজেরা মানেন না, মাতলামি বন্ধ করেন। নিজেরা যদি মেনে নিতেন যে নিজেদের দেশে 236 বছর চলছে, আজ পর্যন্ত একটা মহিলাকে ওরা প্রধানমন্ত্রী বানায়নি। কি কথা বলেন না কেন? কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা মেয়ে, তারও দায়িত্ব দেয়নি, আর আমাদের উপরে চাপিয়ে দেয়। নবীজির হাদিস হচ্ছে লা ইফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। ওই জাতি কখনোই সফল হতে পারে না যে জাতির দায়িত্বে কোনো মহিলা আছে। এই জন্যই 54 বছর আমরা আজও সফল না, খালি পিছিয়ে যাই। এখন সামনে আমরা সফল হতে চাই, যারা আসবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন। পুরুষ হলে কি হয় একটু দেখতে পাচ্ছেন না? হালকা পাতলা। আরে পুরুষটা যদি আল্লাহওয়ালা হতো, হযরত ওমরের মতো, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। উন্নতি তো হইতো, ওই মিনি জান্নাত হয়ে যেত। মালয়েশিয়া একজন মাহাতির মোহাম্মদ দাঁড় করিয়ে ফেলেছে মাত্র এই 23 বছরে। এখন 25 সাল চলছে না, 21 সাল থেকে ওরা দাঁড়িয়ে গেছে। কি 1 সাল থেকে 23-24 বছর ওরা মানচিত্রে দাঁড়িয়ে গেছে। ওদের দেশটা, আমি 9 দিন ছিলাম, সেই একদিনও কাশি দেয়নি। কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে আমি এই যে টেকনাফে গিয়েছিলাম, যাওয়া আসায় মনে হয় 50 বার কাশি দিলাম। কি ধোলা। তারা যদি দাঁড়িয়ে যেতে পারে, এত বড় বিশাল দেশ, বাংলাদেশে যেতে পারে 5 ডবল বড় দেশটা, আমরা দাঁড়িয়ে যেতে পারবো না? মানে আমাদের শুধু আল্লাহর বিধানটা লাগবে আর সৎ নেতৃত্ব লাগবে। মালয়েশিয়ার এখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, উনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন ওই দেশের। আমাদের যেমন ইসলামী ছাত্র শিবির, ওই দেশেও ইসলামী ছাত্র শিবির আছে। ওই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এখন ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ এমনি দাঁড়িয়েছে। খাদ্যে ভেজাল নেই। যদি ধরা পড়ে কোনো খাদ্যে কেউ ভেজাল দিয়েছে, কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমাদের দেশে যদি এরকম 5টা দেখতে পারতাম, এই দেশে কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস দেখাতো না। এখন এই যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই ম্যাজিস্ট্রেট, উনি আব্দুল জব্বার মন্ডল, রাজশাহী বাড়ি, উনি চেষ্টা চালাচ্ছে ঢাকাতে ওরকম যদি চট্টগ্রামে একজন, রাজশাহী একজন, খুলনা একজন, ময়মনসিংহ একজন, বরিশালে একজন, ঢাকাতে তো একজন আছে, সিলেটে একজন, এরকম 8 বিভাগে 8 জন যদি এরকম দাঁড়িয়ে যেত সৎ মানুষ, এই দেশেও কেউ খাদ্যে ভেজাল দেওয়া 2 নাম্বার জিনিস 3 নাম্বার বলে বিক্রি করতে পারত না। পোশাকের এই জায়গায় লিখে রাখে 8,000 টাকা দাম, অথচ এটার দাম 300 টাকা। ওরা নিজেরা এটা কম্পিউটার দিয়ে লিখে বসিয়ে দেয়। এটা এখন ধরে ফেলছে। আমরা তো এতদিন এগুলো বুঝতামই না। এটা যদি ওই দেশে হয় না, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, কোনো বিচার নেই। এই জন্য বলছি দেশটা দাঁড়িয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সামনে, যেটা একজন দক্ষ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু আল্লাহ ভীরু মানুষ যদি আমরা পেতাম, দেশটা জান্নাত হয়ে যেত। আর এইটাই তো আমরা সামনে দেখতে চাই। কথা বলেন না কেন? এগুলো যারা চায় না, কিছু মানুষ আছে শুধু খাবো খাবো নেব নেব, তারাই কিছু চায় না, শুধু নির্বাচন চায়, কিচ্ছু চায় না। তারা নির্বাচন তো আমরাও চাই, কিন্তু যারাই দায়িত্বে ছিল তারা তো এখনো আছে। এই মানুষগুলো তো পাল্টাবেন নাকি? না পাল্টিয়ে খালি নির্বাচন দেন, নির্বাচন দেন, দিয়ে করবো কি? আবার তো দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা এটা আর করতে দিতে চাই? সংস্কার যেখানে যতটুকু লাগবে করা লাগবে। আপনার যদি এটা রাগ হয়, রাগ হোক, এটাই আমরা কইরেই ছাড়বো। এই দেশের ছাত্র জনতা মিলে কিন্তু এইটাই চেয়েছে, নাই তো এই শহীদদের সাথে বেইমানি করা হবে।
তরিনা ফরজ 116 জন আলেমের নামে মামলা করেছিল তালিকা করে, তার ভিতরে আমি ছিলাম 70 নম্বরে। এখন আল্লাহ পাক করেই ধরিয়ে দিয়েছে, ও শয়তান এখন জেল খাটতেছে। আলেমদের পেছনে যারাই লেগেছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই যে চাপাই নবাবগঞ্জের 2 জন মুফাসসিরে কোরআন স্বামী স্ত্রী, এই 2 জনও ধরা খাবে। এমন অপমান করবে না আল্লাহ, পরনে লুঙ্গি শাড়ি কিছুই থাকবে না। হ্যাঁ, কথা বলেন না কেন? যারাই করেছে আপনি দেখেন তাদেরকে আল্লাহ অপমান করেছে। কিন্তু আলেম আবার হওয়া লাগবে হক্কানি আলেম। আলেম যদি হয় ফরিদউদ্দিন মাসুদের মতো, ওরে জবাই করলেও সমস্যা না। জবাই করতে বলছি না, কারণ ও তো আলেম নামে একটা কলঙ্ক, আলেম নামে জালেম। আল্লামা সাঈদীর ফাঁসি চাইতো শাহবাগে গিয়ে, ওকে আলেম। আর আরেকজন তো দেখলাম এক আলেম বায়তুল মোকাররমের সাবেক খতিব, ও নাম বলতো কওমি জননী। যেই দিন এই নামটা দিয়েছে সেদিন আমরা জেলখানায়। মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি, এরকম বহু আলেম আমার সাথে ওই দিন বদদুয়া করেছে। আল্লাহ করলো কি? একে আলেম আমাদেরকে জেলে রেখে কষ্ট দিচ্ছে, আর ও বাইরে আমাদের কওমি জননী নাম দিচ্ছে। এই জন্য এইরকম আলেমকে গালি দেওয়া না, এদেরকে জোতা দিয়ে পিটালেও অসুবিধা নেই। কিন্তু আল্লামা সাঈদীর মতো মানুষকে জোতা দেওয়া না, খারাপ ধারণা করবেন আল্লাহ কিছু দেখিয়ে দেবে। এই যে শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ডাক্তার কি জামান যেন, মোস্তফা জামান, ওরে যদি কেউ খুঁজে পায় আমার মনে হয় কুকুরের মতো পিটাবে। এত রাগ তার উপরে বাংলার জনগণের। এই শয়তান এই বাইরের দেশের প্রেসক্রিপশন মতো আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে মেরে ফেলছে। আর বলে না উনি স্বাভাবিক মারা গেছে। কে বলেছে? আমার সামনে দিয়ে তার আগের দিন শুনলাম বের করে নিয়ে গেছে, ভালো মানুষ, হাসতে হাসতে গিয়েছে। একটা হার্টের রোগী ওইভাবে হাসতে পারে? আপনারা আন্দাজে এরকম ফতোয়া দিয়ে দাদা বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কি হয়েছে? সে শহীদ হয়েছে। আপনারা জালেম হিসাবে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, বেঁচে থাকো মাজলুমের বরদোয়া থেকে, কারণ আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। আপনি আর যাই করেন এখান থেকে চেষ্টা করবেন বেঁচে থাকার। কক্সবাজারবাসী আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিকারও বন্ধু হয়, তাকে আল্লাহর তৈরি করা আইনের দিকে নিয়ে আসবে। মানুষের তৈরি করা আইন তার কাছে ঘৃণিত বানিয়ে দেবে। কিন্তু শয়তান যদি কারো বন্ধু হয়, তাকে আল্লাহর আইন থেকে বের করে নিয়ে শয়তান মানুষের তৈরি করা আইনে তাকে কাজে লাগাবে। এটাকে আমি বানালাম, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। নিয়ে আসেন তখন হুজুর নিয়ে আসবেন, আমার কি ভুল হচ্ছে? আপনি এরপরও মানে বুঝতে চান না কোন কারণে? আল্লাহর বন্ধু হলে আল্লাহ কাজ করবে, শয়তানের বন্ধু হলে শয়তান ওই কাজ করবে। এখন আপনি দেখেন কার বন্ধু আপনি। যদি আপনি দেখেন আমি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করছি, আপনি বিশ্বাস করে নিন আপনি এখনো শয়তানের বন্ধু। আর যদি আপনি দেখেন যে না আমি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে আছি, হলেও ভালো, না হলেও আমার অসুবিধা নেই, বেতন পাবো, আপনি বিশ্বাস করে নেন যে আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া রাসূলুহু, রাসূল যাদের বন্ধু হবে, রাসূলকে বন্ধু পেতে হলে 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? সূরা জুমার 2 নম্বর আয়াতে 4টা কথা আছে। আপনারা যারা ওই 4টা কথা পড়ে নেবেন, যদি দেখেন যেগুলো আমি মানতে পারি, তাহলে আপনি রাসূলুল্লাহর বন্ধু। আর যদি বলেন না আমি 2টা পারি 2টা পারি না, এখনো রাসূলকে বন্ধু হিসাবে পান নাই। আল্লাযীনা আমানু, যারা তোমাদের ভেতরে ইমানদার তারা তোমাদের বন্ধু হবে। ইমানদারের প্রথম কাজ, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। এই নামাজ কায়েম কি করা যায় একা একা না রাষ্ট্রীয়ভাবে? বলেন বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি জমিনে শাসন ক্ষমতা ইমানদারকে দান করি, তার প্রথম কাজ হবে সে নামাজ কায়েম করবে। তা আমরা তো এইটার কথাই বলতে চাই। বাহাদুর সাহেবের মতো 151 জন বানাতে চাই এই কারণে, কারণ নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, চুরির বিল আনবে, ডাকাতির বিল আনবে। এই কথা বলেন না কেন? আর এগুলো ব্যক্তিগতভাবে করা যায় না, এগুলো আইন পাশ করতে হলে ক্ষমতা লাগে। এই ক্ষমতার জন্য যদি কাজ করে কেউ দুনিয়াদার বলেন, কেউ ধর্ম ব্যবসায়ী বলেন, বলেন যা ভাল লাগে বলেন, আপনার মুখ আপনার জবান একদিন এমনি বন্ধ হয়ে যাবে।
দুই নম্বরে ইতুনা যাকাত, যারা যাকাত কায়েম করতে চায়, এইটাও রাষ্ট্রীয়ভাবে করা লাগে। যাকাতের যতগুলো পয়েন্ট আছে আমরা কিছু অনেকে জানি না। যাকাতের ভেতরে যে অর্থনীতির যে মূল নীতিগুলো আছে এইগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চাই। মোশারাকা, মদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টা নিয়ম আছে। এগুলো শুধু ইসলামী ব্যাংকে চলবে কেন, এগুলো সব ব্যাংকে চলবে। সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। পোবালি, যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামী ব্যাংকের আদলে, কারণ এই ব্যাংকে যেমন চলে ইসলামের নিয়ম ওই ব্যাংকেও চলবে। কিন্তু এটা তৈরি করতে হলে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। আর এটা তো করবে ফেরেশতারা। আল্লাযীনা আমানু ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে তারা নামাজ পড়বে জামাতে। আল্লাহ এই তিনটা গুণ যাদের ভেতরে দেখবেন তাদেরকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন। এই তিন বন্ধু যদি আপনার হয়, আপনি দুনিয়া আখিরাতে সাকসেস হবেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আমি লিখে দিলাম যে আমি অবশ্যই আর আমার রাসূল আমরা গালেব হব। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আল্লাহ ওই দৃশ্যগুলোর সামনে যেন এই আয়াতের আদলে দেখার তৌফিক দেন।